আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্রুত বিয়ে হওয়ার জন্য কিছু কার্যকরী এবং পরীক্ষিত ওজিফা। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া রয়েছে। এর বাইরে অন্য কোনো ধরনের পেজ নাই, আইডি নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি। আমার ভিডিও দিয়ে, আমার ছবি দিয়ে হাজারো মানুষ, হাজারো আইডি খুললে হাজারো মানুষের সাথে হাজারো ধরনের কথা বলছে, এজন্য সাবধান। দ্রুত বিয়ে হওয়ার দোয়া। আমরা বিয়ে হওয়ার জন্য আগেও কয়েকটা ওজিফা আমাদের চ্যানেলের মধ্যে শেয়ার করেছি। আমি আবারও ঠিক একই ধরনের ওজিফা নিয়ে আমার সামনে আমি আরেকটা কিতাব পড়ছিলাম। মাওলানা রুহুল আমিন রহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ৩০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ওজিফা আমি দেখলাম। সেই ওজিফাটা শেয়ার করলাম। প্রত্যেকটা ওজিফাই কার্যকরী, এক একজনের এক একটা দিয়ে কাজ হচ্ছে। এজন্য আপনি চাইলে এই ওজিফাটা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আমিও দোয়া করি, হে আল্লাহ, যে সমস্ত মুমিন মুমিনাত এই ওজিফাটা করবে, আপনি তাদের সববার হাজতগুলো পূরণ করে দেন, সববার দোয়াকে কবুল করেন, আমিন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে আমিন লিখতে ভুলবেন না, কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ পাক কবুল করে নেন। যাই হোক, দ্রুত নিকাহ হওয়ার জন্য অনেক সময় আসে যে পাত্র দেখতে আসে কিন্তু পরে আর বিয়ে করে না, বাড়ি পর্যন্ত আবার ঢুকে না, অনেকের দেখতেই আসে না, নানান ধরনের সমস্যা। আবার দেখতে আসে আবার হয় না। যে যে ধরনের সমস্যাই হোক না কেন, ফজরের নামাজের পরে আমলটা মাসিক অবস্থায়ও করা যাবে। মাসিক অবস্থায় তো আর ফজরের নামাজ পড়া যাবে না। মাসিক অবস্থায় যখন আপনি প্রত্যেক ফজরের নামাজের ওই সময়টাতে আপনি ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ না পড়লেন ঘুম থেকে উঠবেন। আর যারা পুরুষরা আছেন তারা অবশ্যই কন্টিনিউ টানা 40 দিন, 40 মানে এই 5 ওয়াক্তের নামাজ করে টানা 40 দিন নামাজগুলো আপনি নিয়মিত পড়বেন, নিয়মিত পড়তে হবে। এভাবে 40 দিন আমলটা করবেন। নিয়মটা হচ্ছে ফজরের নামাজের পরে প্রত্যেক ডান হাত বাম হাতের উপর রাখতে হবে। ডান হাত বাম হাতের উপর রাখতে হবে, মানে বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে থাকবে। রাখার পরে আপনি পড়বেন আল্লাহ তাআলার এই মোবারক নামটি, ইয়া ফাত্তাহু। ফাত্তাহু ফায়াকার ফা তয় তয় কাটা হয় শিকার হু। এটা 40 বার পড়বেন। এভাবে টানা 40 দিন করবেন। বিয়ের যত সমস্যাই থাক না কেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাখার নিয়ম, আমার সামনের ক্যামেরাটা দেওয়া, এই জন্য আপনারা হয়তো উল্টা দেখবেন। এটা হচ্ছে আমার বাম হাত, এটা হচ্ছে ডান হাত। রাখলাম, রাখার পরে ইয়া ফাত্তাহু পাঠ করবেন। এভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে জোড়া লাগা, ইয়া ফাত্তাহু পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি এভাবে দোয়া করবেন। এভাবে রাখবেন, রাখার পরে আপনি শুধু পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে মনের আশা পূরণ করবেন। এটা আল্লাহ তাআলার একটা নাম। এবং এই নিয়মটা, এই নিয়মে কেন করতে হবে, এই নিয়মটা মাওলানা রুহুল আমিন রহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যাই হোক, আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আর প্রত্যেকটা ভাই এবং বোনদের জন্য দোয়া রইল, আল্লাহ পাক সবার বিয়ের ব্যবস্থা দ্রুত করে দেন ইনশাআল্লাহ। ইয়াকিনের সাথে আমল করবেন, আল্লাহ পাক চাইলে অসম্ভব কিছুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।